একদিকে যেখানে অরূপ বিশ্বাস, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বলছেন 250-এর বেশি সিট নিয়ে আবারও 26-এর নির্বাচনে তারা জয়লাভ করবেন, আবারও তারা ক্ষমতায় ফিরবেন। তবে এর মধ্যেই পার্থ চট্টোপাধ্যায় কি বললেন? জি 24 ঘন্টা এক্সক্লুসিভ পার্থ চট্টোপাধ্যায় তার বক্তব্য কি? তৃণমূলের তীব্রতা, তৃণমূলের গতিবেগ কমেছে, মমতা অভিষেকের ফোন নাম্বার নথিভুক্ত নেই তার কাছে। তাহলে এই প্রশ্নও একই সঙ্গে আসছে, প্রত্যাবর্তনের অপেক্ষা কি করছেন পার্থ চট্টোপাধ্যায়? জি 24 ঘন্টা এক্সক্লুসিভ পার্থ চট্টোপাধ্যায় কি বললেন শোনাই আপনাদের। যে সময়টার কথা বলছে চুপচাপ ফুলে ছাপ, সেই সময়টা ছিল, আপনি নিজেই মন্তব্য করলেন, এখন কি সেই জায়গাটা নেই? আমার মনে হয় না তা আছে, আমার মনে হয় আছে, কিন্তু তার তীব্রতা, তার গতিবেগ। ধার কমেছে বলছেন, অস্ত্রে তৃণমূলের ধার আমি তো জানি না কোনো ধার কমেছে না বেড়েছে। আমার তো অনেক সময় মনে হচ্ছে বেড়েছে, বাজেট বক্তৃতা শুনে টুনে আমার তো তাই ধারণা হলো। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো। অয়ন শর্মা প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, কি বলতে চাইছেন পার্থ চট্টোপাধ্যায়? একদিকে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমরা দেখলাম অরূপ চক্রবর্তী, তারা বলছেন 250-এর বেশি আসন নিয়ে। তোমাকে বলে রাখি নীলাঞ্জনা, সামনে বিধানসভা নির্বাচন, রাজনীতির পারদ রীতিমতো চড়ছে। সেই জায়গায় দাঁড়িয়ে পার্থ চট্টোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলছেন যে একেবারে জি 24 ঘন্টার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি বলছেন যে তিনি যে সময় ছিলেন সেই সময় এমন একটা পরিস্থিতি ছিল তৃণমূল কংগ্রেসের, যে একেবারে চুপি চুপি ফুলে ছাপ, অর্থাৎ একটা নিরঙ্কুশ একটা ভরসা মানুষের ছিল। কিন্তু এখন সেই ধার তেজ আদৌ আছে কি? কোথাও একটা কিন্তু সন্দেহ প্রকাশ করছেন তৃণমূলের একদা প্রাক্তন তৃণমূলের মহাসচিব তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি অনেকটা বলছেন যে এই জায়গায় দাঁড়িয়ে এখন কে কোথায় ভোট দেবে সেটা তো তিনি জানেন না, কিন্তু একটা সময় ছিল তৃণমূলের সেই ধার, সেই তীব্রতা, সেই গতিবেগ বজায় ছিল, এবং চুপি চুপি ফুলের ছাপ, এই বিষয়টা কিন্তু একেবারে তাৎপর্যপূর্ণ ছিল। কিন্তু এখন সেই ধারটা অনেকটাই নেই, এমনটাই কিন্তু মত পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি বলছেন যে একটা অভিমানী সুর, তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নম্বর নেই, কেউ তার এখনো পর্যন্ত খোঁজ রাখছেন না, কিন্তু অনেকেই খোঁজ কি বলেছেন এই প্রসঙ্গে? আমি সঙ্গে থাকো এই প্রসঙ্গে। পার্থ চট্টোপাধ্যায় এটাও বলছেন যে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার তার কাছে নেই। কি বললেন আমরা একবার শুনি। হাইকমান্ডের তরফ থেকে কোনো ফোন এসেছে? তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফোন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ফোন, সেরকম কোনো ফোন এসেছে? তারা আমার নম্বর কতটা জানে আমি তো জানি না, আমিও তাদের নম্বর আমার কাছে নথিভুক্ত নেই। যেমনটা বলছিলেন পার্থ চট্টোপাধ্যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নাম্বার, তাদের নাম্বার পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নেই। কিছুটা কি অভিমান? একেবারে সেই জায়গাটাই কিন্তু তিনি প্রকাশ করতে চেয়েছেন, যে অনেকটা অভিমানী সুর পার্থ চট্টোপাধ্যায়ের, যে তিনি হাসপাতাল থেকে ফেরার পর দলের কর্মীরা, একাধিক কর্মীরা তার খোঁজ খবর নিয়েছে, কিন্তু হাইকমান্ডের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো ফোন আসেনি। আমরা যখন দেখেছিলাম, যখন তার একেবারে সরাসরি সাক্ষাৎকার চলছিল, সেখানে তার সামনে দুটি ফোন টেবিলের উপরে নিয়ে তিনি অপেক্ষা করছেন। আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি কারো অপেক্ষা করছেন? দুটো ফোন নিয়ে বারবার ফোনের স্ক্রল করছেন, নাম্বার প্রত্যাবর্তনের অপেক্ষা কি করছেন পার্থ চট্টোপাধ্যায়? অয়ন বলছেন আমার খোঁজ কে? একেবারে দেখো, প্রত্যাবর্তনের অপেক্ষা তিনি কিন্তু করছেন। তিনি বলছেন যে সংসদীয় রাজনীতিতে তিনি থাকবেন কি থাকবেন না সেটা বড় কথা নয়। বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক ব্যক্তিত্ব তিনি উদাহরণ দিয়ে তিনি বলছেন যে সবটা সময় তিনি নীতি নির্ধারক হিসেবে থেকে যেতে চেয়েছেন, কিন্তু বেহালার মানুষের কাছে, মানুষের পাশে থাকতে চান, তার কারণ সেই দায়বদ্ধতা তার রয়েছে। কিন্তু সেই দায়বদ্ধতা দেখাতে গিয়ে তাকে সংসদীয় রাজনীতিতে থাকতে হবে কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। তবে দল যদি দেখা যায় যে টিকিট নাও দেয়, সেরকম একটা তিনি সরাসরি না বললেও তিনি বলছেন যে নীতি নির্ধারক হিসেবে সংগঠনে যাতে তাকে রাখা হয়, সেরকম একটা ইচ্ছা প্রকাশ। ধন্যবাদ পার্থ চট্টোপাধ্যায়। তিনি কিন্তু বলছেন যে তিনি মনে করেন তিনি এখনো দলেই আছেন। শুনুন। আমি এখনো মনে করি আমি দলে আছি। যেদিন সিদ্ধান্ত নেওয়ার দরকার হবে সেদিন আপনারা জানতে পারবেন। আমি তো কোনো বিকল্প রাস্তা দেখছি না এখনো পর্যন্ত। 4 বছরে কি হাওয়া বদল হয়েছে তো আমি জানি না।
একদিকে যেখানে তৃণমূল নেতৃত্ব, যেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা অরূপ চক্রবর্তী, তারা আত্মবিশ্বাসী, তারা বলছেন 250-এর বেশি আসন নিয়ে আবারও ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে পার্থ চট্টোপাধ্যায়, যিনি অপেক্ষা করছেন দলে প্রত্যাবর্তনের, তার গলায় কিছুটা অভিমানের সুর। জি24 ঘন্টা এক্সক্লুসিভ পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য আপনারা শুনছিলেন। তিনি বলছেন যে তৃণমূলের তীব্রতা, গতিবেগ কিছুটা কমেছে। তার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফোন নাম্বার নেই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।